بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাইন্ড করেন না যে একটা ছোট মানুষ খুব সুন্দর আলোচনা হচ্ছে কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি এটা এক মিনিট কথা বলি যে আপনি আপনার আলোচনা আমরা শোনার জন্য অবশ্যই আসছি এখানে অত্যন্ত আপনি ভালো আলোচনা করে থাকেন কিন্তু এই যে হানাফি আর আহলে হাদিস মসজিদে আমরা এলাকায় অনেক নামাজ আদায় করি বিভিন্ন জেলা ভিত্তিক বিভিন্ন জায়গায় আমরা নামাজ আদায় করি কেন বুঝবে না এক মিনিট কথা তো বলতে হবে আমরা এলাকায় এক মিনিট কেন না আমি কেন এখানে আপনারা আমি একটা মিনিট আমি ওটা করতে চাইনি আমি জি বসে বলেন ভাই বসে বলেন এমন কোন হানাফি মাযহাবে নাই যে আমাদের এক মিনিট কথা বলতে হবে একটা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় আপনাকে অবশ্যই আমরা সময় দেব ইনশাআল্লাহ আমি কথা দিলাম ইনশাআল্লাহ আমি কথা দিলাম তাকে আমরা আধা ঘন্টা প্রশ্ন সময় দেওয়া হবে ভাই আপনাদের অনুরোধ করছি ভাই ভাই চলে যান ভাই চলে যান আপনারা কথা বলবেন না আপনি বসে বলেন আপনি বসে আপনি বসে বলেন সব সোজাই বলছি আপনি বসেন চাচা বসেন আচ্ছা ভাই আপনারা সাইলেন্স চুপ করেন ভাই ভাই আমি এখানে হানাফি মাযহাবের বিরোধিতা করতে আসি নাই আর আমি আহলে হাদিসের পক্ষে কথা বলতে আসি নাই যেটা বাস্তব চিত্র যেটা ঘটেছে পেপার পত্রিকা লক্ষ লক্ষ জনসাধারণ দেখেছে আমি সেটাই বলেছি যদি একটা দৃষ্টান্ত দেখাতে পারেন আমি দৃষ্টান্ত চেয়েছি প্রমাণ চেয়েছি এবং আমি বলেছি এই কথা যে আমার হানাফি ভাইয়েরা বা গালি দিয়েছি আমাদেরকে তারা অনেকে বলে যে আমরা কাফের মুশরিক ভাই চুপ করেন ভাই চুপ করেন একদম সাইলেন্স ভাই চুপ করেন আমি একটা দাবি করেছি তাই না আমি একটা দাবি করেছি যদি বলেন যে না ভাই আপনি এই কথাটা আপনি কি বলেছেন ভুল বলেছেন এবং আমি বলছি যে মুসলিম উম্মাহ অনৈক্য হয়ে যাচ্ছে এবং আমাদেরকে দোষারোপ করা হচ্ছে ভাই যখন দোষ আমাদেরকে দিচ্ছেন তখন আমাদেরকে বিশ্লেষণ করে দেখাতে হচ্ছে আপনাদেরকে যে ভাই আপনি কখন আমি বলিনি যে হানাফিরা কাফের মুশরিক একবার বলেছি না হানাফি ভাই বলেছি তাদের পেছনে নামাজও পড়ি কিন্তু আপনারা আমাদের সঙ্গে এই আচরণটা করেন আমাদের কষ্ট হয় আমরা কখনো আমাদের মসজিদ থেকে আপনাকে বের করে দিই না আপনারা দেন এটা আমাদের কষ্টের কথা বলছি এই জন্য আপনারা যারা এসেছেন আমি কখনো বলছি না হানাফিরা খারাপ ভাই একবার বলেছি জি না আমি কিছু জায়গাতে এমন ঘটনা ঘটে চলে করে আমরা মুসলিম উম্মাহ আজকে ঐক্য দরকার আছে তাই আপনারা যে আচরণগুলো করেন এগুলো আপনাদেরকে শুধরাতে হবে পরিবর্তন করতে হবে মনে করতে আমরা সবাই মুসলিম আমাদের মসজিদে হানাফিরা নামাজ পড়বে আহলে হাদিসরা নামাজ পড়বে আমাদের মসজিদে যদি শাফি থাকে সেও নামাজ পড়বে যদি দেওবন্দি বেলবি থাকে সবাই নামাজ পড়বে আল্লাহর ঘর এটা কোনো ব্যক্তি বিশেষের নয় আমার বোঝানোর উদ্দেশ্যে এতটাই আর যেটা চিত্র ঘটছে ভাই সেটা বলার দরকার আছে না নাই এটা আপনাদেরকে ছোট করা বা খাটো করা নাই আপনারা একটা ভুল ভাই হতে পারে কি পারে না হতে পারে আমরা মুসলিম এখানে কোনো অমুসলিম কে এসেছে কেউ তো আসেনি
তা আমরা নিজেদের মধ্যে সরা পরামর্শ করছি যে মুসলিম উম্মার ঐক্য কিভাবে দরকার আছে। এখন আমরা যে আসলে অনৈক্য আছি, অনৈক্যর কথাগুলো না বললে ঐক্য বুঝতে পারবেন? আল্লাহ প্রথমে বলেছে লা ইলাহা, কোনো আল্লাহ নাই। নেন ঠেকান, কোনো ইলাহ নেই, সব অস্বীকার কর। মানে দুর্গা ইলাহ নয়, লক্ষ্মী ইলাহ নয়, মানে আল্লাহ নয়। কালী, পৃথিবীতে যত রকমের মাবুদ থাকে অস্বীকার কর। তারপরে বলছে ইল্লাল্লাহ, তারপরে আল্লাহকে স্বীকার কর। মানে আগে আপনাকে উল্টো দিক থেকে আলোচনা করতে হবে। আগে আমরা মুসলিমরা কেন অনৈক্যের মধ্যে পতিত হচ্ছি, কি কি কারণে আমাদের মধ্যে এই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সেগুলো না বুঝলে, সমাজ না বুঝলে আপনি ঐক্যতে আসতে পারবেন? এখন আমি আলোচনার শেষের দিকে আসি নাই যে আমাদের ঐক্যর জন্য কিছু কারণ আছে। আমরা মতানৈক্য করেছি, হাজার হাজার আলেম ওলেমা তারা জেলখানাতেও আছে, আছে না নাই? আছে। উপমহাদেশকে স্বাধীন করার জন্য শুধু হানাফি বা আহলে হাদিস লড়াই করেছে এমন নয়, বরং মুসলিমরা লড়াই করেছে, আমরা এ কথাই বলি। আর যখন আমাদের মধ্যে সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের আলোচনা সরা পরামর্শ করার দরকার আছে। আপনাদের শোনার মতো একটু মানসিকতা ফ্রি রাখেন, শোনেন, কথাগুলো বোঝেন, শেষ পর্যন্ত যান, তারপরে দেখেন যে আলোচনা আপনার পক্ষে গেল না আমাদের বিপক্ষে গেল, না মুসলিম উম্মার পক্ষে আসলো। কিছু আলোচনা হবে আপনার পক্ষে যাবে, হানাফিবাদের পক্ষে যাবে, কিছু যাবে চরম বিপক্ষে, অবশ্যই যাবে। কিছু আহলে হাদিসদের চরম বিপক্ষে যাবে কথা। কারণ ঐক্য, আমি বলেছি যে সমস্ত মুসলিমদের মধ্যে আজকে অনৈক্য হয়েছে। আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে দুটো দলে বিভক্ত হয়ে গেছে, একটা আহলে হাদিস আন্দোলন, একটা জমিয়ত, আছে না নাই? আমরা বলছি ঐক্য চাই, আমরা বলছি আমাদের এই আন্দোলন আর জমিয়তের ঐক্য চাই, দরকার আছে। আমরা বলছি কি বলছি না? বলছি। তবে আপনি একটু শোনার চেষ্টা করেন যে মুসলিম উম্মাহ যে অনৈক্যের মধ্যে পতিত হচ্ছে, এর কারণগুলো আপনার জানার দরকার আছে। এই জন্য আমি প্রথমে বলেছি যে সমস্ত ধর্মের মানুষরা ঐক্য চাই, মুসলিমরা ঐক্য চাই, মানবতার ঐক্য দরকার আছে। মুসলিমরা হাজার দলে বিভক্ত হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে তারও কারণ বর্ণনা করছি। আসেন আমরা বোঝার চেষ্টা করি আমরা মুসলিমরা কেন অনৈক্যের মধ্যে পতিত হই, কেন আমরা বিভক্ত হয়ে যাই। আমাদের একজনই নবী, একটাই আল কোরআন, একজনই আল্লাহ, একটা কাবা থেকে মুখ করে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। তারপরে আমরা দলে দলে কেন বিভক্ত হয়ে যাই? এর প্রথম কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। কি বললাম? উৎসগত ভিন্নতা মানে রেফারেন্স, সোর্স। আপনি ইসলামটাকে কোথা থেকে শিখছেন, ইসলামকে মানার জন্য আপনি কোনটাকে গ্রহণ করছেন? এই উৎসগত ভিন্নতার কারণেই মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে যায়। কেন? আল্লাহর নবী তিনি বলে গেছেন তার মৃত্যুর 9 দিন আগে, মিশকাত হাদিস নাম্বার 186, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1594, আল্লাহ রাসূল বলছে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে ফি আমরাইন, দ্বিবচন দুটো জিনিসকে ছেড়ে গেলাম। কয়টা জিনিস? দুটো জিনিস। আল্লাহ রাসূল তিনি মৃত্যুর আগে বলে যাচ্ছেন তার উম্মতকে যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, তোমরা এই দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো কখনো তোমরা মতৈক্যের মধ্যে পতিত হবে না। প্রথম, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2, সুন্নাতে রাসূলিহি, আর রাসূলের সুন্নাহ। বা আল্লাহ রাসূল কি বলেছে কথা বলেন, যে আমার উম্মত কখনো বিভ্রান্তের মধ্যে পতিত হবে না, কখনো অনৈক্যের মধ্যে পতিত হবে না, কতক্ষণ? যতক্ষণ তারা কোরআন এবং রাসূলের সুন্নাহকে গ্রহণ করছে ততক্ষণ। এই দুটো জিনিসকে গ্রহণ করতে হবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4597, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 42, আল্লাহর নবী বলছেন আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য হবে। আলোচ্য বিষয় ঐক্যের পথ এবং পন্থা। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতৈক্যের মধ্যে পতিত হবে। বা ছোটখাটো না, ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতৈক্য হবে। আল্লাহ রাসূল এই কথা বলে ক্ষান্ত হয়নি। আল্লাহ রাসূল বলছে সেই সময় ঐক্য কিভাবে ফিরবে। আল্লাহ রাসূল বলছে ফা আলাইকুম বিসুন্নতি, তো আমার সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরো, ওয়া সুন্নাতে খলিফায়ে রাশিদিন ও মাহদিন, এবং আমার খলিফা এবং মাহদিইন সৎ ব্যক্তিদের এই পথ এই সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। তার মানে আল্লাহর নবী তিনি বলে যাচ্ছেন তিনি যে সত্যি নবী তার প্রমাণ হচ্ছে এটা। তিনি আগে থেকে বলছেন আমার উম্মত আমার মৃত্যুর পরে অনেক দলে বিভক্ত হয়ে যাবে। আর এই দলকে বিভক্ত থেকে ঐক্য কিভাবে আসবে? 1, আল্লাহর সুন্নাহর উপরে ফিরে আসতে হবে। 2, সাহাবীদের সুন্নাহর উপরে ফিরে আসতে হবে। তার মানে বোঝা যাচ্ছে
যে আমাদের মধ্যে মতনৈক্য মতভেদ হওয়ার মূল কারণ উৎসগত ভিন্নতা। আল্লাহ রাসূল বলছে তোমরা অনৈক্যের মধ্যে পতিত হবে না, তোমার মধ্যে কখনোই মতভেদ হতে পারে না, যে দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরো, এক হচ্ছে কোরআন, দুই হচ্ছে সুন্নাহ। এবার আপনি সমাজে প্রশ্ন করেন, হুজুর এই যে 12 রবিউল আউয়ালে আপনি ঈদ মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ পালন করলেন, এর দলিল কোরআনে আছে? তো না ভাই নাই। হাদিসে আছে? না ভাই নাই। কোথায় আছে? হুজুর জানে। অনৈক্য হবে না বা কেন? যখন আপনাকে বলা হচ্ছে যে রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল এই যে ঈদে মিলাদুন নবী ঘটা করে উদযাপন করছেন, আল্লাহ রাসূল বলছে তোমাদের মতনৈক্য হবে না, মতভেদের মধ্যে লিপ্ত হবে না, দুটো জিনিসকে ধরে রাখো। যখন আমরা বলছি রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন নবী আপনি উদযাপন করছেন, এর দলিল কোথায় আছে? কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি স্বীকার করছেন, তারপর আপনি এটাকে অকপটে গ্রহণ করেছেন। বা বলুন তো মতনৈক্য হবে কি হবে না? তার শুরু তো করলেন আপনি। আপনি বলছেন এই দিনটা সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনটা 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্মদিন। এই যে 12 তারিখে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে, এর মধ্যে 18টা মতনৈক্য আছে। কয়টা? কথা বলেন। সমস্ত আলেমরাই জানে আল্লাহ রাসূল যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে, এটা অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত নয়। কিছু কিছু ব্যাখ্যাকারক লিখেছে 9 তারিখ, কে বলছে 12 তারিখ, কে বলছে রবিউল আউয়াল মাসে হয়নি, হয়েছে রজব মাসে 2 তারিখে। না আছে না নাই? সিরাত ইবনে হিশাম 2য় খণ্ড 112 পৃষ্ঠায় আল্লাহ রাসূলের জন্ম তারিখ নিয়ে 18 খানা মতনৈক্য বলেছে। কে বলেছে 2 তারিখ, কে বলছে 12 তারিখ, কে বলছে 9 তারিখ, কে বলছে রবিউল আউয়াল মাসে হয়নি, হয়েছে রজব মাসে, কে বলছে শাবান মাসে। কেন? কারণ আল্লাহর নবী যে নবী হবেন তার বাপ মা জানতো। আরবদের মধ্যে ট্র্যাডিশন ছিল না যে কোনো সন্তান জন্মগ্রহণ করবে আর তার জন্ম তারিখটা লিখে দিবে, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট বেরিয়ে চলে আসবে। 1400 বছর আগে ট্র্যাডিশন ছিল, এই রীতি ছিল না। আর আল্লাহ সাল্লাল্লাহু বাবা মা তারাও জানতো না, তার প্রতিবেশী জানতো না যে আমার আজকে সন্তান হয়েছে নবী হবে। কারণ আল্লাহর নবী তো জন্ম থেকে নবী নন, বরং 40 বছর তাকে নবুয়ত দেওয়া হয়েছে। তাই তার বাবা মা প্রতিবেশী আত্মীয় স্বজন তারা জানতেন না যে ইনি বড় হলেন নবী হবে, এই যে তার জন্ম তারিখটা লিখে রেখেছিল না। পরবর্তী সময় আল্লাহ নবী যখন নবী হয়ে গেলেন, নবুয়ত চলে আসলেন, তখন ইসলামিক স্কলাররা, ইসলামিক ঐতিহাসিকরা আল্লাহ রাসূলের জন্ম তারিখ বের করার চেষ্টা করেছে, হিসাব করে করে বের করার চেষ্টা করেছে। এর জন্য মতনৈক্য হয়েছে। এর জন্য বলছে, কে বলছে 12 তারিখে, কে বলছে 9 তারিখে, কে বলছে 2 তারিখে, কে বলছে জিলহজ মাসে, কে বলছে জিলকদ মাসে, কে বলছে শাবান মাসে। এইভাবে মতনৈক্য হয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয়ে ঐক্যমত আছে মুসলিমদের, আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে মুসলিম উম্মার ঐক্য আছে। আল্লাহ 12 রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করেছে, আপনি যে ঘটা করে একদম রাস্তায় মিছিল বের করে রীতিমতো রান্না বান্না করে পোলাও বিরিয়ানি খেয়ে আপনি জন্মদিবস পালন করছেন, ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি নিজেও জানেন যে এই তারিখে আল্লাহ রাসূলের জন্ম যে হয়েছে এটা নিয়ে মতনৈক্য হয়েছে, কিন্তু 12 তারিখে যে আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে এটা নিয়ে কোনো মতনৈক্য নেই। এখন আপনি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করছেন না মৃত্যুদিন পালন করছেন, আপনার কাছে জিজ্ঞাসা। কারণ 12 রবিউল আউয়াল মুসলিমরা একমত যে মৃত্যু হয়েছে হয়েছে। এই 12 তারিখে গোটা বিশ্ব জগতে মুসলিমদের মধ্যে শোক একদম বিরাজ করছিল। চিন্তা করেন 1400 বছর আগে 12 রবিউল আউয়ালে ঘটনা বর্ণনা করছি। 1400 বছর আগে, আজ থেকে 1443 বছর আগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সহিহ বুখারী কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42 হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে তিনি মৃত্যুর জন্য একদম প্রস্তুতি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন আমার রাঙের উপরে মাথা দিয়ে আছে, আল্লাহ রাসূল শুধুমাত্র বলছে, ইয়া উম্মতি আস-সালাত, হে আমার উম্মত তোমরা সালাত নামাজকে হেফাজত করো, তোমাদের দাস দাসীর উপরে খেয়াল রাখো, এই কথা বলছে। আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল তারপরে মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে, তিনি চেতনা তার হারিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি পানি নিচ্ছি, আল্লাহ রাসূলের মুখে দিচ্ছি, আবার জ্ঞান ফিরে যাচ্ছে, আবার একটু পর অজ্ঞান হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল এইভাবে বারবার অজ্ঞান হয়ে যায়। আর আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আল্লাহ রাসূলের মুখে শুধু পানি মারতে থাকি। চিন্তা করেন আজ থেকে 1400 বছর আগে 12 রবিউল আউয়াল মাস আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, মুসলিমরা কষ্ট পেয়েছে। কারণ এই দিনটায়, এই 12 তারিখে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কাছে চলে গেছে। ভাই 12 তারিখ কি আনন্দের দিন না শোকের দিন? কথা বলেন। এই দিন আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে এই তারিখে
আল্লাহ রাসূল শেষ মৃত্যুর সময় তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, আর এসে বলছে, আয়েশা, খাইবারের যুদ্ধের সময় ইহুদি নারী আমাকে মাংসের সঙ্গে যে মাংসের মধ্যে বিষ মিশ্রণ করে দিয়েছিল ওটা খেয়েছে, কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে আমার এই শিরাটা ছিঁড়ে যাচ্ছে, খুব যন্ত্রণা পাচ্ছে আয়েশা। বারবার আল্লাহ রাসূল চিৎকার মারছে, আর আম্মা জান আয়েশা বলছে যে আল্লাহ রাসূল বারবার এভাবে তাকিয়ে থাকে, আমি বুঝতে পারি না কি বোঝাতে চাচ্ছে। পরবর্তী সময় দেখছি যে আল্লাহ রাসূল তিনি কথা বলার শক্তিও তার নেই। চিন্তা করেন, সর্বশ্রেষ্ঠ নবী, তার মৃত্যু হয়েছে এই 12 তারিখে, সেই সময়তে তার কথা বলার মতো পরিস্থিতি নেই, শক্তি নেই। তিনি তাকাচ্ছেন কোন দিকে? মেসকের দিকে, দাঁতনের দিকে। আম্মাজান বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল দাঁতন করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দাঁতনটা নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছে, আম্মাজান আপনি দাঁতন করবেন। আল্লাহ রাসূল তাও কোনো কথা বলতে পারছে না, ইশারা করে বলছে যে দাঁতনটা তুমি চিবিয়ে দাও। আয়েশা বলছে আমি সঙ্গে সঙ্গে দাঁতনটাকে চিবিয়ে দিলাম, আল্লাহ রাসূলের মুখে দিলাম। আল্লাহ রাসূল দাঁতনটা করতে থাকলেন। চিন্তা করেন, এটা কষ্টের দিন না সুখের দিন? কথা বলেন। এটা মারাত্মক কষ্টের দিন। যারা আশিকে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, এই দিনটাই আমাদের নবী এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এই দিনটা জন্ম তারিখ নয়, এবং এই দিনটা হচ্ছে মৃত্যু তারিখ। এই দিন লক্ষ লক্ষ সাহাবীরা 3 দিন 4 দিন পর্যন্ত তারা কিছু খাবার খায় নাই, আর আপনি পোলা ভাত করে খাচ্ছেন। আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি, ইসলামের স্বরূপটাকে বোঝার চেষ্টা করেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এই তারিখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ফজরের পরে সালাত আদায় করার পরে যখন মৃত্যুবরণ করেছে, ওমর বিন খাত্তাবের কাছে খবর চলে গেছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ওমর রেগে গর্জিয়ে চিৎকার মেরে বলছে, যে ব্যক্তি বলবে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেব। ওমর মানতে চায়নি যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, মানতে চায়নি। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ভয়ে ভীত সন্ত্রস্ত, হাজার হাজার সাহাবী কোনো কথা বলছে না ওমরের ভয়ে। কারণ ওমর বলেছে যে ব্যক্তি বলবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে, ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেবে। সমস্ত সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। ওমরের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মাঠের ক্ষেতের কাছে ছিলেন, ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে আম্মা জানের ঘরের মধ্যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে দেখছে আল্লাহ রাসূল সত্যি মৃত্যুবরণ করেছে। কাফনটাকে সরিয়েছে, আল্লাহ রাসূলের মৃত লাশ মোরগটাকে দেখার পরে কপালে একটা চুম্বন খেয়েছে। উঠে বাইরে পরিস্থিতি এসে দেখছে যে ওমরের ভয়ে সমস্ত সাহাবারা ভীত সন্ত্রস্ত, কোনো কথা বলতে পারে না। আবু বকর দিক বুঝে তিনি সঙ্গে সঙ্গে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসতে চায় না, হাতে তরবারি। ওমর বসছে না, ওমরকে বলছে ইজলিস, তুমি বসো। ওমর বসতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, ওমর এটাকে অবিশ্বাস করছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদমাত, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। কয় তারিখ? 12 রবিউল আউয়াল সোমবার। ফজরের পর আল্লাহ রাসূল মৃত্যুবরণ করছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদমাত, জেনে রাখো তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে যারা জানো যে আল্লাহ রাসূল আজকে মৃত্যুবরণ করেছে। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, তোমরা জেনে রাখো আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144 আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পাঠ করছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্বেও অজস্র নবী এবং রাসূল এসেছে, তারাও মৃত্যুবরণ করেছে। এর মধ্যে যদি আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে, আও কুতিলা অথবা হত্যা করা হয়, তোমরা কি ধর্মকে পরিত্যাগ করে দেবে? ভাই কত তারিখের ঘটনা? 12 রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ওমর বিন খাত্তাব যখন আবু বকরের মুখ থেকে এই কোরআনের আয়াত থেকে শুনেছে, সঙ্গে সঙ্গে ওমর বলছে, আমার হাত থেকে তরবারিটা পড়ে গেল, আর আমার মনে পড়ে গেল, তাই তো আল্লাহ তো কোরআনে আগে বলেছে আল্লাহ রাসূলের মৃত্যুর ঘটনা ঘটতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এই দিনে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। গোটা মুসলিম উম্মাহ 3 দিন 4 দিন গোটা মক্কা মদিনা শোকাহত। এই দিনটাকে তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, কারণ আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। আর আমরা মুসলিম উম্মাহ আজকে এই দিনটাকে আমরা শোক পালন করা বাদ দিয়ে আমরা উদযাপন করছি খুশি। আমরা ডেক বাজিয়ে, নানা রকমের আমরা যন্ত্র দিয়ে, আমরা আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন রকমের, মনে হচ্ছে আর একটা ঈদ, বা ঈদ মানে তো খুশি। ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিবস, আপনি খুশি ভাই? নবীর জন্মদিবস দিয়ে 12 তারিখ এটা নিয়ে মতনৈক্য, হুজুরও জানে, কিন্তু 12 তারিখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, তো এই দিনটাকে আপনি ঈদ পালন করছেন না। আপনি এটা বোঝাচ্ছি।
আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ভাই একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখেন, আপনাকে নবীর ভালোবাসার দোহাই দিয়ে শয়তান ধোঁকা দিচ্ছে কিনা, জন্মদিবসের বাহানায় মৃত্যু দিবস পালন করে নিচ্ছে কিনা শয়তান, এটা ভালো করে আপনি লক্ষ্য করে দেখেন। এটা আপনাকে বোঝাচ্ছি। সূরা আরাফের 13-14-15 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, শয়তানকে যখন আল্লাহ বলছে শয়তান তুই তো বিভ্রান্ত পথভ্রষ্ট, শয়তান বলছে আল্লাহ তোমার কাছে একটা দোয়া চাইছি যে আমি আদম সন্তানের জন্য রগে রগে থাকতে পারি, শিরায় শিরায় থাকতে পারি, এমন তুমি ক্ষমতা দাও। আল্লাহ হচ্ছে যা তোকে দিলাম। শয়তান বলছে তোমার আদম সন্তান সোজা পথ দিয়ে যাবে, একদম সোজা যাচ্ছে, ঠিক মাঝখানে গিয়ে আমি বাকিয়ে দেবো। এখন আল্লাহ ছেলে ভালোবাসা তার সম্মান করতে গিয়ে জন্মদিবস পালন করছেন না মৃত্যু দিবস পালন করছেন, এটা আপনাকে বলে যাচ্ছি। আপনি একটু বিশ্লেষণ করে দেখান বা দেখেন, তবেই আপনি বুঝতে পারবেন মুসলিম উম্মার অনৈক্য হবে, এটাই ঠিক। আমরা বলেছি মুসলিম উম্মার অনৈক্যের মূল কারণ উৎসগত ভিন্নতা। আমরা যখনই বলছি আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করতে হবে, এই ব্যাপারে আপনি যে দাবি করছেন আপনি হানাফি মাযহাব মানেন, আপনার যে প্রশ্ন আপনি বলুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো 12 রবিউল আউয়াল পালন করেছে? করেছে ভাই বলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি এইসব মুসান্নিফ এরা কখনো পালন করেছে? ভাই তারা ইসলাম বুঝলেন না, আপনি বুঝে নিলেন, এটা আপনার কাছে প্রশ্ন করছি। আমি এটাই বলছি যে মুসলিম উম্মার অনৈক্যের মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। যেহেতু কোরআনে নেই, হুজুর বলছে আমরা জানি মিলাদুন নবী পালন করা না নবী করেছে না সাহাবী করেছে, তা আমরা করি, এটা মুস্তাহাব দায়। এটা মুস্তাহাব দায়। মুস্তাহাব মানে কি জানেন? ভালো। আরে ভাই তুমি ভালো বুঝলে আল্লাহ রাসূল বুঝলো না? তুমি ভালো বুঝে গেলে আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বোঝে নাই, আমরা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে, তিনি ঈদে মিলাদুন নবী পালন করে নাই, আমরাও করি নাই। আমরা এখানে দাবি করছি যে আমরা তার পক্ষে, বা বলছি কি বলছি না? কথা বলেন। তাই মুসলিম উম্মার অনৈক্যের মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। যখনই দেখবেন কোরআন হাদিসে দলিল নেই, তখন আর দুটো নতুন দলিল হয়ে যায়। যদি বলে এটা কোরআন হাদিসে নেই, করছে কেন? বলবে এটা হচ্ছে ইজমা দ্বারা প্রমাণিত, এটা কিয়াস দ্বারা প্রমাণিত। আছে না নাই? যখনই দলিল নাই তখন কিয়াস আছে। কিয়াস মানে যুক্তি আছে, মানে যুক্তি দিয়ে ইসলামকে। ভাই আমরা কখনো কিয়াসকে বা ইজমাকে অস্বীকার করি না, তবে সুন্নাহ সাবিত করার জন্য, আমল প্রমাণ করার জন্য কখনো কিয়াস শরীয়তের উৎস নয়। আমল বা ইবাদত করার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহ এটাই প্রমাণ, এর ব্যতিক্রম কিছু নয়। আসেন আপনাকে বোঝার চেষ্টা করি মুসলিম উম্মাহ আজকে এত দলে দলে বিভক্ত হয়ে যায় মূল কারণ কোন ব্যক্তি বিশেষের অলৌকিক কোন ক্ষমতা। আজকের দিনে কি জানেন, মানুষ ধর্ম কোনটা ঠিক আর কোনটা ভুল এটা মানুষ বুঝে কি দিয়ে জানেন তো? অলৌকিক ক্ষমতা দিয়ে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন একজন আল্লাহর খুব ভালো একজন ওলি, আসলে সে একজন ভালো ব্যক্তি, অনেক পরেজগার, অনেক মুত্তাকি ব্যক্তি, সে কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তার আখলাক মাশাআল্লাহ চমৎকার। ধরুন কোন এক সময়তে আপনাদের এলাকাতে 2 বছর বৃষ্টি হয় নাই, বৃষ্টি না হওয়ার কারণে খরা ডেকে গেছে, চারিদিকে মাটি শুকিয়ে গেছে, ফেটে গেছে। আপনাদের কিছু মানুষ তখন ওই বুজুর্গ ব্যক্তি কাছে গিয়ে বলছে যে হুজুর 2 বছর যাবত ধরে আমাদের এলাকায় বৃষ্টি হয় নাই, মাঠে কোনো ফসল ফলছে না, এ গেছে মসজিদে বা ঈদগাহতে চলে গেছে, এখন বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছে 2 রাকাত, তারপর সে দোয়া করে দিয়েছে, আর দোয়া করা কেবল শেষ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ঝড় ঝড়ে বৃষ্টি দিতে শুরু করেছে। আর মানুষ তখন ভাবছে আরে বাপ রে বাপ, দেখেছিস 2 বছর বৃষ্টি হয় নাই, হুজুর কেবল আলোচনা দোয়া করেছে বৃষ্টি হয়েছে, এ হুজুর কত বড় না হুজুর, মানে তখন হয়ে গেল এ হুজুর এখন যা বলবে তাই ঠিক। আবার কয়েক বছর পর দেখা যাচ্ছে ঠিক একই অবস্থা, আপনার ছেলে কোনো রোগ বালা মুসিবত হয়েছে, ডাক্তারে পারে নাই, কোন ডাক্তার পারে নাই, হুজুরের কাছে গেছেন, হুজুর তখন একটা তাবিজ দিয়ে দিয়েছে, তাবিজটা ঝুলে আপনি কাজ রেখেছেন, 3 মাস পর আপনার ছেলেটা সুস্থ হয়ে গেছে, ন্যাংরা ছিল ভালো হয়ে গেছে, তখন আপনাদের পাড়াবাড়ি হচ্ছে দেখেছিস কত বড় হুজুর। ভাই আছে না? মানুষ অলৌকিক ক্ষমতাকে মনে করে সত্য মিথ্যার প্রামাণিকতা, বলে অলৌকিক ক্ষমতাকে যদি সত্য মিথ্যার প্রামাণিকতা, এ কথা ঠিক নয়।
দেখাচ্ছে ওই হুজুর আসলে প্রকৃতপক্ষে ভালোই ছিলেন এবং ভালো দিনদার আলেম ছিলেন, কারণ সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে, আকাশ থেকে অঝড় ধরে বৃষ্টি দিয়েছে। এখন আমি যদি এসে বলি যে দেখুন আসলে ওই হুজুরটা আলেমটা খুব সম্মানিত, খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ, অনেক বুজুর্গ ব্যক্তি, অনেক ইলমওয়ালা ব্যক্তি তার প্রশংসা করে বলছেন, তো জানেন তো উনি একটা মাসালা আসলে ভুল বলেছে। হ্যাঁ, ভুল বলেছে, আমাদের হুজুর ভুল বলেছে। এত বড় তুমি কত বড় হুজুর হয়েছো যে আমাদের হুজুরের তুমি ভুল ধরো? বা আছে না নাই কথা বলেন? আবার আপনাকে ঘুরে উঠে বলতে পারে যে তুমি আমাদের হুজুরও ভুল ধরো, 2 দিনকার তুমি ছেলে না, দেখি তুমি কত বড় বাপের বেটা, আমাদের হুজুর আকাশ থেকে পানি নেমেছে, তুমি একদম নামাও দেখি। বা আছে না নাই বলেন? মানে যখনই বলবেন যে দেখেন উনি এসে সবই ঠিক বলেছে, এই 2-4টা মাসালা ভুল হয়ে গেছে, এখানে দেখেন কোরআন দেখেন, এ দেখেন হাদিস দেখেন, আপনাকে বলে তুমি কত বড় হুজুর হয়েছো, কত বড় বাপের বেটা হয়েছো, কত বড় আলেম হয়েছো, আকাশ থেকে তুমিও বৃষ্টি নেমে দেখো। এখন মানুষ সত্য মিথ্যার প্রামাণিকতা মনে করে অলৌকিক কোন ক্ষমতা। মনে রাখবেন, অলৌকিক ক্ষমতা, মিরাকেল, মুজিজা, আয়াত, সাইন, এইগুলো কোন মানুষের সত্য মিথ্যার প্রামাণিকতা হতে পারে না। যদি তাই হয় কলকাতায় চলে যান, কলকাতায় চলে যাবেন কালীঘাট, উলঙ্গ ন্যাংটা সাধুরা বসে থাকে, তারা সবগুলো হিন্দু। তাদের কাছে মেয়েরা চলে যায়, বাবা একটা ছেলে দে রে, বাবা একটা ছেলে দে। তার 10 বছর ছেলে হয় না, বাবার কাছে আসার পরে জগৎ 2-4টে হয়ে যায়। বা এরকম দৃষ্টান্ত আছে না নাই? হিন্দু অনেক সাধু সন্ন্যাসী আছে, তাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে। এখন যদি মনে করেন অলৌকিক ক্ষমতাতে সত্য মিথ্যার পার্থক্য করবেন, কোনটা ঠিক কোনটা ভুল করবেন, তো আপনি হিন্দু সাধু সন্ন্যাসীগুলোকেও আপনার ঠিক বলতে হবে কি হবে না? আপনার ঠিক বলতে হবে। মনে রাখবেন, কোন অলৌকিক কোন ক্ষমতা, এটা দিয়ে যখনই আপনি বিচার করতে চাইবেন যে এটাই সত্য, বা আপনি কখনো হক পেতে পারেন না, আপনাদের মধ্যে অনেকটাই হবে। কারণ আপনি বলছেন যে হুজুর দেখেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2076 আছে, মান তাওয়াল্লা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে এই ব্যক্তি শিরক করেছে, আল্লাহর নবী বলেছে। আর হুজুর বোঝা আমাদের হুজুর তাবিজ দেয় যে, আল্লাহর নবী বললেন যে তাবিজ দিলে সে শিরক করলো, আপনার হুজুর দিয়েছে, আল্লাহ রাসূলের হাদিসটা আপনার যে কান দিয়ে ঢুকেছে, কিন্তু আপনি গ্রহণ করতে চাচ্ছেন না কেন? কারণ আপনি জানেন যে তাবিজে কাজও হয়, যে তাবিজে কাজও হয়েছে। যে আমার বউর বাচ্চা হচ্ছিল না, 60 বছর ধরে হুজুরের কাছে গিয়েছি, একটা তাবিজ দিয়েছে, তারপরে দেখছি যে আমার স্ত্রীর যমজ বাচ্চা হয়ে গেছে। তো তাবিজ যদি শিরকি হবে, তো এই তাবিজে কাজ হয় কেন রে ভাই? ভাই তাবিজে কাজ হবে, এটা আমরা অস্বীকার করি? যে না, কখনোই আমরা অস্বীকার করি না, তাবিজে কাজ হবে। মদে উপকার আছে না নাই? কথা বলেন। সূরা বাকারা আয়াত নম্বর 219, বিভিন্ন বিদেশি মদ আছে, তাতে উপকার আছে, বিভিন্ন রকমের আপনি উপকার পাবেন। তো মদে উপকার আছে বলে আপনি খাবেন নাকি? জি না। তাবিজ আমরা কখনো অস্বীকার করি না যে তাবিজে কোনো রোগ বালা মুসিবত ভালো হতে পারে না, এ কথা বলি না, বরং তাবিজের মধ্যে এইসব রোগ বালা মুসিবত ভালো হতে পারে। কিন্তু আল্লাহ রসুল যেটাকে জায়েজ বলেনি, আল্লাহ রসুল যেটাকে শিরিক বলেছে, এবং আল্লাহ রসুল অনুমোদন দিয়েছে কোনটা? ঝাড় ফুঁক। কি বললাম? ঝাড় ফুঁক আল্লাহ রসুল করেছেন, করতে বলেছেন, নিজেও করেছেন। এটা হাদিস থেকে, একাধিক হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রাসূলকে যখন ইহুদি নারী যখন একটা জাদু করে, আল্লাহ আসমান থেকে শেফা হিসেবে তিনি সূরা নাস আর সূরা ফালাক অবতীর্ণ করে দিলেন। রাসূল নিজে পড়তেন, অনেক সাহাবীরা যখন বালা মুসিবতে পড়তেন, জ্বর হয়েছে, সূরাতুল ফাতিহা পড়তেন, পানিতে ফুঁক দিতেন, পানিটাকে বাচ্চা শিশুকে খাইয়ে দিতেন, তার জ্বর থেকে ভালো হয়ে যাওয়ার দৃষ্টান্ত হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেছেন ঝাড় ফুঁক জায়েজ, তবে তাবিজ না জায়েজ। যখন এই কথাটা বলি তখন আমাদেরকে বলে আমরা কি ফিতনা করছি। আমরা এই জন্য বলছি যে আপনি শরীয়ত কোথা থেকে নিচ্ছেন, ইসলামের উৎস কোনটা? আমরা বলছি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। এইখান থেকে যদি আপনি শরীয়তটাকে বোঝার চেষ্টা করেন, শরীয়তটাকে মানার চেষ্টা করেন, আমাদের মধ্যে মতনৈক্য অনেকাংশে কমে যাবে। বলছি না যে মতনৈক্য থাকবে না, থাকবে, তারপরেও থাকবে, কিন্তু অনেক অংশে কমে যাবে কি যাবে না? আমরা বলছি যে এখন তাবিজ, এই তাবিজটাকে নিয়ে আমরা নানা রকমের ব্যবসাও আছে, বা আছে না নাই? তাবিজের ব্যবসা। এখন হুজুরের কাছে গেলে হুজুর ঝাড় ফুঁক আর দেয় না। কেন? কারণ ঝাড় ফুঁক দিলে তো ব্যবসা টিকবে না। এখন আপনার ছেলে ধরেন চোখ উঠেছে, বা স্বপ্নে শুধু ভয় করার মতো ঘরে আছে না ভাই?
প্রস্রাব করে ফেলে, হুজুরের কাছে চলে যায়, হুজুর আমার ছেলে ছেলে প্রস্রাব করে, আর হুজুর আপনাকে বলছে আরে বাপ রে বাপ, তোর ছেলে প্রস্রাব করে ফেলে, একে জিনে ধরেছে। তো যেমন তোমার জিন না, বাবরি মসজিদের জিন ভারতের। ছেলের মা গিয়েছে ভয় খেয়ে, আরে বাবা বাবরি মসজিদের জিন, হ্যাঁ 719 বছর বয়স জিনের, আরো ভয় ধরে দিয়েছে। মেয়ে ঠেলা এবার তো কি করতে হবে, হুজুর কিছু একটা করেন। আরে একে তো জিনটাকে তো ছাড়াতে হবে, তোর বাড়ি বন্ধ করতে হবে, তোর ছেলে বন্ধ করতে হবে, এই বন্ধ করতে হবে, নানান রকম ফর্দ ধরে দিয়েছে। বাড়িওয়ালি বলছে যা ইচ্ছা তাই করেন, ছেলেকে ভালো করে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা 3 দিন পরে আসবি। হুজুর এখন একটা তাবিজ তৈরি করে রেখেছে, এই তাবিজটা ছেলের মাজাতে একটা বাঁধবি, হাতে একটা বাঁধবি, সব ভালো হয়ে যাবে। আচ্ছা হুজুর হাত দিয়ে কত, যে যা দিবি দে, অনেক কিছু লেগেছে। কি লেগেছে? বাঘের চামড়া লেগেছে। বাঘের চামড়া তো আর পাওয়া যায় না, ওই ভারত থেকে কিনতে হয়েছে, তো দে 3000 দে। এই যে 3000 টাকা নিয়ে নিয়েছে, এইটা ব্যবসা। এই ব্যবসার কারণেই মানুষ অনেক সময়তে সত্য জিনিসটাকে ধামাচাপা দিয়ে তার ব্যবসার কারণে মানুষকে নোংরা পানীয় খাওয়িয়ে দেয়। আছে না নাই? ব্যবসাবোধ এতই মানুষের মূল্যবোধকে নষ্ট করে দেয় যে মানুষ অমানুষে পরিণত হয়ে যায়। আপনাকে একটা দৃষ্টান্ত দিই, মানুষ যখন মৃত মারা যায় সেই সময় দেখবেন অনেক জায়গাতে চা পাতা দিয়ে মানুষকে কি করে রেখে দেওয়া হয়, তাকে কিছু জায়গায় সেভ রাখা হয়। আর যারা ওই ডুমরের কাজ করে, ওকে দাফন করে দেওয়ার পরে ওই চা পাতাগুলোকে নিয়ে আবার ভালো করে ধুয়ে দোকানে বিক্রি করছে, আমরা সে চাও খাচ্ছি। বাঁচে না নাই? কথা বলেন। আছে কেন? কারণ এটা ব্যবসা। ও দেখছে এইখানে কমপক্ষে 5 কিলো চায়ের পাতা আছে, ফেলে দেবো, এটা যদি ভালো করে শুকিয়ে বিক্রি করতে পারি তাহলে আমার 5000 টাকা লাভ হবে। তার জন্য সে দেখছে না মানুষের ক্ষতি হবে, সে দেখছে তার লাভ কোনটা। তা আমাদের সমাজে অসংখ্য জায়গা আছে, আপনি জানছেন যে এই তাবিজ এটা আল্লাহ রাসূল থেকে অনুমোদিত নয়, বরং ঝাড় ফুঁক করতে বলেছে। তো ঝাড় ফুঁক দিয়ে তো 3000 টাকা নেওয়া যায় না রে ভাই, নেওয়া সম্ভব? হুজুর আমার ছেলের ওয়াই হয়েছে, ও তাই হয়েছে, আলহামদুলিল্লাহ দে 3000 টাকা দে, চাইতে পারবে? চা সম্ভব? তো যখন দেখছে যে না ফু দিয়ে তো 3000 টাকা চাইলে তো মান সম্মান চলে যায়, মানুষ মানে ঠ্যাঙায়, এই জন্য এখন ঝাড় ফুঁকটাকে বন্ধ করে তাবিজের ব্যবসা রমরম। আছে না নাই? আছে। কারণ একটা দরজাকে বন্ধ করতে গেলে আরেকটা দরজা কেবল খুলতে হবে। তা আমরা করেছি কি সুন্নাত, যেটা ঝাড় ফুঁক কেটে বন্ধ করে দিয়ে এখন আমরা কোনটা করছি? আমরা যেটা নিজেদের তৈরি করা, যেটা দিয়ে ব্যবসা করা যায়, পকেট ভর্তি করা যায়, আমরা সেটাতে ব্যস্ত। আমার জীবনে একটা ঘটনা বলি। কয়েক বছর আগে আমি কলকাতাতে যাচ্ছি, আমি যাবো হুগলিতে প্রোগ্রাম করতে। তো কৃষ্ণনগর নামে একটা স্টেশন আছে, প্রত্যেক দিন আমি সেখানে যখন জোহরের টাইম হয় ট্রেন থেকে আমি, ট্রেনটা 30 মিনিট মতো বসে থাকে, মানে থেমে থাকে। আমি করেছি কি প্রত্যেকদিন যখন যেতাম সেই সময় কৃষ্ণনগরে নামতাম, নেমে অজু করে, একটা টিউবওয়েল ছিল, অজু করে আমি সঙ্গে সঙ্গে নামাজটা পরে আবার ট্রেনে উঠতাম। এটা আমাদের রীতিমতো ছিল যখনই যেতাম আমি কলকাতা, হুগলি, বর্ধমান এই সাইডে। তো একদিন আমি গিয়েছি, ঠিক হুগলিতে গিয়েছি, রাত্রিবেলায় প্রোগ্রাম করেছি, তারপরের দিন দুপুরে ঢুকছি। ঢোকার পরে দেখছি যে টিউবওয়েলটাতে, কলটাতে আমি প্রতিদিন দাঁড়িয়ে অজু করতাম, এই টিউবওয়েলটা ভাঙা। কিন্তু তার আগের দিন আমি অজু করে গিয়েছি। আমি তখন চিন্তা করছি কি ব্যাপার, কালকে দেখলাম টিউবওয়েলটা ভালো, অজু করলাম, এই টিউবওয়েল থেকে পানি নিয়ে, আজকে দেখছি ভেঙে তার একদিকে হাতা পরে, একদিকে জিনিসপত্র পরে। আমি চিন্তা করছি, এই চিন্তা করতে করতে একজন দেখছি পানির বোতল বিক্রি করে না ভাই রেল স্টেশনে, 10 টাকা দামের 20 টাকা দামের পানির বোতল একদম মাথায় করে নিয়ে এসে চলে আসছে। এসে তখন আমাকে গেছে, এসে বলছে কি মৌলভী সাহেব জল লাগবে? জল 20 টাকা 20 টাকা 20 টাকা। আমি তখন বলছি বাবা জল লাগবে না, আসলে এই যে এখানে টিউবওয়েলটা ছিল, টিউবওয়েলটা ভাঙলো কিভাবে? আর ওই পানি বিক্রেতা আমাকে বলছে আরে মৌলভী সাহেব জল লাগলে বলুন, আমি চলে যাবো। আনছি বাবা জল লাগবে না, ও চলে যাচ্ছে। আর পাশে একজন দোকানদার আছে, চায়ের দোকানদার, ওই ব্যক্তি চিৎকার মেরে বলছে আরে মৌলভী সাহেব আর বলবেন না, এই বজ্জাত ছেলেগুলো এই টিউবওয়েলটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমি কেন? বলে কারণ এই বজ্জাত ছেলেগুলো এই যে পানির বোতল বিক্রি করছে, এই টিউবওয়েলটা থাকার জন্য মানুষ তাদের পানি কিনতো না, এখন টিউবওয়েল নেই, মানুষ বাধ্য হয়ে পানি কিনবে। ব্যবসাবোধ এতই মানুষের মূল্যবোধকে নষ্ট করে দেয় যে হাজার হাজার মানুষের ক্ষতি করে দিয়ে ভাই, এমন দৃষ্টান্ত আছে না নাই? হাজারো দৃষ্টান্ত।
কারণ তার ব্যবসাকে ঠিক রাখার জন্য হাজার বছর ক্ষতি হয়ে যাক, মানুষ এটা দেখে না। নিজের ব্যবসাকে ঠিক রাখার জন্য নিজেকে যা যা করার প্রয়োজন আছে তাই তাই করে, কি করে না? আমাদের একটা মসজিদ আছে, এটা আমাদের মসজিদের ঘটনা বলছি। সরকারের তরফ থেকে একটা বড় আমাদেরকে লাইট দেওয়া হয়েছে, ল্যাম্পপোস্ট নতুন লাগিয়েছে। কিছুদিন পর 3 দিন 4 দিন পর দেখছি লাইটটা জ্বলছে না। অবাক, কি ব্যাপার, লাইটটা কেটে গেল তো তাড়াতাড়ি। মনে মনে 2-4টে গাল দিলাম, বেটার ভোট নেয়, শুধু জিনিস কমা দেয়। ওদেরকে ইনফরমেশন দিলাম, ওরা এসে আবার ওটাকে ঠিক করে দিয়ে চলে যায়। আবার 3-4 দিন পর দেখছি আবারও কাটা, কি ব্যাপার, আবারও কেটে যায়। তো পরবর্তী সময় বুঝতে পারলাম আসলে এটা বারটা কাটে না, কাটানো হয়। কেন কাটানো হয় জানেন? কারণ মসজিদের সামনে যে একটা রাস্তা আছে, আর রাস্তা পার হয়ে গেলে পদ্মা নদী, আর পদ্মা নদীতে মানুষ গরু পার করে। এখন আমাদের ওই মসজিদের লাইটটা জ্বলার কারণে যারা গরু পার করে, আর চারদিকে বিএসএফ ঘোরাঘুরি করে, তা যদি গরু নিয়ে পার হয়, লাইট জ্বলছে, সমস্ত কিছু দেখা যায় দিনের মতো, এই জন্য তাদের অসুবিধা হচ্ছিল। ওর জন্য আমাদের লাইটটা যখনই লাগায় তখনই ভেঙে দেয়। কথা বুঝতে পারছেন? এটা ব্যবসাবোধ। মানুষের ব্যবসাকে ঠিক রাখার জন্য হাজার মানুষের সমস্যা হোক, এটা মানুষ দেখে না। মানে তার ব্যবসাকে ঠিক রাখার জন্য যতদূর করা প্রয়োজন তারা সেটা করে। এর জন্য আমি বলেছি আমাদের বিশেষ করে অনৈক্যর মূল কারণ 3টা। কয়টা? একটা উৎসগত ভিন্নতা। আমরা ইসলাম কোথা থেকে নিচ্ছি? কেউ নিচ্ছি কোরআন হাদিস থেকে, কেউ হচ্ছে কোরআন হাদিস আমার জন্য যথেষ্ট নয়, বরং আমাদেরকে আরো 2টো জিনিস মানতে হবে, একটা ইজমা, একটা কিয়াস। আরো কিছু মানুষ বলছে ইজমা কিয়াস তো মানতে হবে। এর মধ্যে শুধু কোরআন হাদিস ইজমা কিয়াস মানাটা যথেষ্ট নয়, এর মধ্যে 4টে মাযহাবকেও মানতে হবে। আবার বলছে 4 মাযহাব মানা শুধু যথেষ্ট নয়, এর মধ্যে বিভিন্ন পীরের তরিকাও মানতে হবে। ভাই এখন বলেন তো, আমাদের উৎস যদি এক একজন এক এক রকমের নিয়ে নিই, বা আমাদের মধ্যে মতভেদ হবে কি হবে না? কথা বলেন, মতভেদ হবে। তাই আমাদেরকে সমস্ত মতনৈক্যের ঊর্ধ্বে চলে গিয়ে একটা জায়গাতে সমাধান নিতে হবে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কয়েকটা মতভেদের কথা বলি, যে মতনৈক্য আমরা মুসলিমরা কি মতনৈক্য করেছি। মতনৈক্য তো করেছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা, তাদের মধ্যে মতনৈক্যের যত সর্বোচ্চ পর্যায়ে হতে পারে ততটাই করেছে। কয়েকটা দৃষ্টান্ত দিয়ে দেখেন, সে বুখারী খুলবেন, আল্লাহ রাসূল যেদিন মৃত্যুবরণ করে সেই সময়তে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে একটা মতনৈক্য হয়ে যায়। কি মতনৈক্য জানেন? আল্লাহ রাসূলের কবর কোথায় দেওয়া হবে, আল্লাহ রাসূলের শরীর মোবারক দাফন কোথায় করা হবে। যারা মুহাজির সাহাবা তারা বলছে আমরা আল্লাহ রাসূলকে নিয়ে যাব, যারা আনসার তারা বলছে না, আল্লাহ রাসূলের শরীর মোবারক দাফন করব আমরা। যারা মক্কাবাসী তারা বলছে জি না, আল্লাহ রাসূল মক্কাতে জন্মগ্রহণ করেছে, তার মক্কাতে তার সমাধি হবে। মদিনাবাসীরা বলছে জি না, আমরা আল্লাহ রাসূলের মদিনাতে দাফন করব। মুসলিম উম্মাহ মতনৈক্য মতভেদের মধ্যে পতিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের শরীর মোবারক এখনো 3 দিন যাবত তাকে কবরস্থ করা হয় নাই। 3 দিন ধরে তার শরীরটা নিয়ে মানুষ মতনৈক্য করছে। ভাই কয়দিন? কথা বলেন, 3 দিন। আল্লাহ রাসূলের কবর কোথায় হবে? কেউ বলছে মক্কাতে হবে, কেউ বলছে মদিনায় হবে। মুহাজিররা বলছে আমরা নিয়ে যাব, আনসাররা বলছে আমরা নিয়ে যাব। এবং চারিদিকে চিৎকার মেরে এক একজন এক এক রকমের মত। এই চরম মতনৈক্যের সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তখন বলছে চুপ করো, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি নবীদের কবর সেখানেই হয় যেখানে নবীরা মৃত্যুবরণ করে। যখন এই কথা আবু বকর আল্লাহ রাসূলের হাদিস শুনিয়ে দিয়েছে, সঙ্গে সেই সমস্ত সাহাবীরা একদম মুখে তালা মেরে দিয়েছে। কেন? এটা হাদিস, এটা আবু বকরের কথা নয়। আল্লাহ রাসূল বলে গেছেন নবীদের কবর ওখানেই হবে যেখানে নবীরা মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল কোথায় মৃত্যুবরণ করেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। সঙ্গে সঙ্গে তার ঘরটাকে ঘুরে সঙ্গে সঙ্গে কবর দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই আমরা বলি মতনৈক্য উম্মার মধ্যে হবে, এটাই ঠিক, কিন্তু সমাধান কোথায় হবে? বড় হুজুরের কাছে না আল্লাহ রাসূলের হাদিসের কাছে? কথা বলেন, হাদিসের কাছে। সাহাবীদের মধ্যে মতনৈক্য হয়েছে, তারা হাদিস থেকে কোরআন থেকে তারা সমাধান নিয়েছে। এইটা একটা মতনৈক্য গেল। এই মতনৈক্য শেষ হতে না হতে আর একটা মতনৈক্য। সাহাবীরা তখন বলছে যে দেখুন আল্লাহ রাসূলের তো দাফন কোথায় হবে ঠিক হয়েছে, কিন্তু রাসূলকে দাফন করা যাবে না ততক্ষণ যতক্ষণ না এটা এখন আমরা নির্ধারণ করে দিই আল্লাহ রাসূলের পরে এখন আমাদের ইমাম কে হবে, খলিফা কে হবে, খলিফা কে হবে, এটা নিয়ে এখন মতনৈক্য উম্মতের মধ্যে। কেউ বলছে আবু বকরকে করো, পাশ থেকে কেউ বলছে যে না
ওসমানকে করো, আরেকজন বলছে না আলীকে আমাদের খলিফা চাই, কে বলছে জায়েদ বিন সাবেতকে করো, কেউ হচ্ছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে করো। এক একজন এক এক রকমের ব্যক্তিকে খলিফা করার জন্য তারা মনোনীত করছে। মুসলিম উম্মাহ আবার মতানৈক্যের মধ্যে পতিত হয়ে গেছে। আল্লাহ তাআলার শরীর মোবারক এখনো দুনিয়াতে আছে, দাফন করা হয় নাই। ভাই এই মতানৈক্য কি চারটেখানে মতানৈক্য? কথা বলেন। যখন এই মতানৈক্যের মধ্যে পতিত হয়ে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার এসে বেরিয়ে বলছে যে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি খলিফা হবে কুরাইশ বংশের মধ্যে থেকে। আল্লাহ রাসূল যখন এই হাদিসটা বলে দিয়েছে, সাহাবীরা আবারও চুপ। মানে মতানৈক্য হচ্ছে সাহাবীদের মধ্যে, সমাধান কোথায় আসছে? কথা বলেন। কোরআন এবং হাদিসে। আমরা এই জন্য বলি যে ভাইজান আমাদের মধ্যে মতানৈক্য হবে, মত পার্থক্য হবে, তো সমাধান কোনো হুজুরের কাছে না গিয়ে আপনি যান কোরআন এবং হাদিসের দিকে। কোরআন হাদিস কি সমাধান দিয়েছে, এই সমাধানের দিকে চলে আসেন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে 100% যদি আমরা মতভেদকে ঐক্যতে না নিয়ে আসতেও পারি, তারপরেও কিছু না হলে আমরা পারবো কি পারবো না? কথা বলেন। আমরা অবশ্যই পারবো। তাই আপনাদের কাছে আকুল ও অনুরোধ, মুসলিম উম্মাহর অনৈক্যের জন্য মৌলিক আমি 3টে কারণ বললাম, আর অজস্র কারণ আছে। 1, উৎসগত ভিন্নতা, আগে উৎসটাকে ঠিক করেন, কোথা থেকে ইসলাম নিবেন। 2, বিভিন্ন অলৌকিক কাজকে কখনো সত্যের প্রামাণিকতা মনে করেন না। কে কত বড় আল্লাহর বুজুর্গ জাদু মন্ত্র দেখিয়েছে, কারামত দেখিয়েছে, তার পেছনে ছুটবেন। এটা যদি আপনি করতে চান, এই অলৌকিক ক্ষমতাকে যে সত্য মিথ্যার পার্থক্যকারী ধরতে যান, তো ভাই এটাতে কোনো হক পাওয়া সম্ভব নয়। আর 3, মানুষ অনেকের মধ্যে পতিত হয় ব্যবসা বোধের কারণে, কারণ অনেক সময় সত্য জানার পরেও ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য কিন্তু এখনো অনেক মানুষ সত্যটাকে গোপন করার চেষ্টা করে। হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর বাপ যে মারা গেল 40 খানা দিলেন, এর দলিল কোথায়? হুজুর তখন বলবে, দেখো আমরা জানি এটা কোরআনে নেই, হাদিসে না। করেন কেন? আরে করি বলতে বাপ দাদা পূর্বপুরুষদের হয়ে আসছে, এই জন্য। যে হুজুর করছে তাকে জিজ্ঞাসা করেন, উনাকে বলেন যে হুজুর বাপ মারা গেল 40 যে খানা দিলাম, এর দলিল কোথায়? তাফসিরে মারিফুল কোরআন সূরা বাকারা 2 আয়াত নম্বর 35 পরিষ্কারভাবে লিখেছে মুফতি শফি সাহেব, এই তাফসিরে মারিফুল কোরআনের মূল লেখক। 35 নম্বর পৃষ্ঠায় লিখে দিয়েছে, মৃত ব্যক্তির নামে 40 খানা করা, কুলখানি করা, দুরুদে হাজারিয়া, ফুটিয়া, লাঠি, খাঁটি, বাটি যা আছে সবগুলো বিদাতে সাইয়া, নিকৃষ্ট বিদাত। এটা হানাফি ভাইরা তাদের কিতাবে লিখে রেখেছে। তাফসীর মারিফুল কোরআন সূরা বাকারা 2 আয়াত 41 পৃষ্ঠা 35 যে মৃত ব্যক্তির জন্য 40 খানা করা এটা বিদাত, নিকৃষ্ট কাজ, এটা হারাম কাজ। তারপরে সমাজে আছে না নাই? কথা বলেন। এখন যদি বলেন রুহুল আমিন ভাই আপনি যে কথা বলেন মিথ্যা কথা বললেন, আমি বলবো যে ভাই আপনি তাফসীর মারিফুল কোরআন নিয়ে আসেন, যে দেখাতে না পারি আর জিন্দেগিতে আপনাদের সামনে বক্তৃতা দেব না, নিয়ে আসেন। আমরা এতটুকু অতিরিক্ত বলি কেন? আপনাকে বিশ্বাস করার জন্য। আমি চ্যালেঞ্জ করছি এটা না যে আপনাকে রাগানোর জন্য, আমি চ্যালেঞ্জ করছি এই জন্য যে ভাইজান আপনি যে কাজটা করছেন এটা আপনাদের কিতাবেও লেখা আছে যে 40 খানা করা এটা আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা হারাম, এটা নিকৃষ্ট বেদাত, এটা করতে হয় না। এটা করলে আল্লাহর নবীকে অপমান করা হয়। কারণ আল্লাহ রাসূল আমাদেরকে এই শরীয়ত দেয় নাই। আল্লাহ রাসূল বলেছে মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টে আমল থেকে যায়। তার মধ্যে আর দোয়া করেন বেশি বেশি, দান করেন, সাদকা করেন। বাপ মারা গেছে 4 লক্ষ টাকা খরচ করে আপনি করছেন কি? খানা দিচ্ছেন, অনুষ্ঠান করছেন। এটা না করে 4 লক্ষ টাকা দিয়ে মসজিদের ছাদ তৈরি করে দেন। আপনার বাপ কবরে যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, আপনার বাপ নেকি পাবে। এটা বলছি আপনাকে। আপনাকে বলছি একজন এতিম ছেলে আছে, তার দায়িত্ব নিয়ে নেন। আপনাকে 2 লক্ষ টাকা খরচ করে আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, এই জন্য খানা করতে হবে, এটা আল্লাহ রাসূল বলেননি যে করতে হবে। বরং আপনি করতে পারেন কি? একজন এতিম ছেলে আছে, আপনি বলেন আমার বাপ মার উদ্দেশ্যে একটা এতিম ছেলেকে আমি প্রতিপালন করব। এই ছেলেকে প্রতিপালন করে একে আলেম বানাবো। আলেম বানিয়ে যদি আপনার এই ছেলে, এই ব্যক্তি যাকে আপনি মানুষ করলেন, এতদিন প্রতিপালন করলেন খরচ করে, এ যদি আপনার বাপ মার জন্য যে দোয়া করে, একদম কারেন্টের মতো অ্যাকশন করবে। আপনাকে এই কথা বলছি, আপনাকে বলছি আপনি ছেলে দান করেন, সাদকা করেন। একদিন বাপ মা মারা গেছে, একদিন মৃত্যু, 40 দিন পর আপনি 40 খাড়া করে দিয়ে মনে করছেন বাপ মা এখন জান্নাতে, এখন নাগরদুল্লাতে দোল খেলছে। তারপরে বাপ মার খবরও নাই, কবরের কাছেও যাওয়া নাই, কোনদিন দোয়া করাও নাই।
আর কোনো দান সাদকা নয়। আমরা বলছি একদিনে কখনো বাপ মাকে জান্নাতে পাঠানো যায় না। আপনার বাপ মা, আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার বাপ মার জন্য দোয়া করতে হবে, দান করতে হবে, সাদকা করতে হবে, গরিব মানুষকে খাওয়াতে হবে, খাইয়ে চলে যান। এটা মিসকিনদের হক। আর বড় একদম রায়ন বাসমান ভুড়িওয়ালা একজন ধনী ব্যক্তিকে নিয়ে এসে বাপ মার খানা খাওয়াচ্ছেন, উনি মিসকিন নাকি রে ভাই? আজীব ব্যাপার। আমরা বলছি ভাই, আমরা কোনো জিনিসকে হারাম বলি না। আমরা বলি যে দেখেন, আপনাকে দুটোই বললাম। কি বললাম? ভাই ঝাড় ফুঁক করে তাবিজ পড়েন না, এটা বলেছি। আপনাকে বলেছি 40 খানা দেওয়ার দরকার নেই, বরং ওই টাকা দিয়ে গরিব মানুষকে দান করে দেন। কারণ আল্লাহ রাসূল যেটা দিয়েছে সেটা গ্রহণ করেন। যেটা হুজুররা বলছে যে এটা না, এটা কিয়াস করে আমরা পেয়েছি, ভাই আগে কিয়াসের যাওয়ার দরকার কি রে ভাই? সুন্নাহ যেখানে প্রেজেন্ট আছে, আমল করতে পারবো, তো এই সুন্নাহর উপরে আমল না করে আগে কিয়াস মানে যুক্তি দেওয়ার কি দরকার? এটা বুঝাতে চাচ্ছি। মহান সত্তাল থেকে চেয়ে দোয়াই প্রার্থনা, আল্লাহ তুই আমাদের মুসলিম উম্মাকে, মুসলিম ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার কথাতে কেউ যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, আমি আবারও ক্ষমা চাইছি আপনাদের। আমি কখনোই কটূক্তি করার উদ্দেশ্যে বা লজ্জা দেওয়ার জন্য অথবা অপমান অপদস্থ করার জন্য বলছি না। আমি বারবার বলছি যে ভাই, অনেক মানুষের দূর থেকে আমাদেরকে অপ্রাসঙ্গিকভাবে আপত্তিকর কথা বলে। আপনাকে বলছি এই জন্যই যে ভাই, এইগুলো থেকে আমরা দূরে থাকি, আমরা একে অপরের সঙ্গে মেলবন্ধন বাতাবরণ রেখে আমরা সমাজে চলাচল করি। আমি হানাফি শব্দটা নিয়েছি মানে আপনাকে খারাপ বলিনি। আমি বলেছি অবশ্যই যে এই কিছু কিছু জায়গাতে আমরা খারাপ আচরণ করছি, আমাদের এই খারাপ আচরণগুলো যেন আর না হয়, এটা আপনার কাছে প্রার্থনা করেছি। কেন? কারণ আপনার কাছে কিছু জায়গায় কষ্ট পেলে বা বলতে হবে কি হবে না, কথা বলেন, হবে, এই জন্য বলেছি। আলোচনা কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ তুমি এই কথাগুলোকে ভালোভাবে আশ্রয় করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।